মেরে দিলে মানে এটা আমাদের নতুন, সবাই তো ভাতের রেসিপি অনেক খেয়েছো, জিরা রাইস বাগেরা। আমাদের রাইসটা দেখো, আমাদের ভাতেতে দেখো যাচ্ছে জল জিরা, আগে গেছে ঘি, এখন যাচ্ছে জল জিরা, এখনো ঘি যাবে। হ্যাঁ এখন যাচ্ছে এবার ঘি। তেরি এটা তাহলে কি রাইস হচ্ছে না? জিরা রাইস, জিরাও আছে, ঘিও যাচ্ছে, আবার কি বলে জল জিরা, জল জিরা রাইস। এটা হচ্ছে জল জিরা রাইস। এখন হচ্ছে আমাদের নদীর উপারে, ও সেনিটা তো নদী আনছে, এইটা এখন দিয়ে দাও। হ্যাঁ ভাত রেডি, এবার হবে মেন আইটেম কষা। কষা কি হবে জানো চাচু? স্টু হবে আজকে। আমাদের ছোট্ট মতন সব আয়োজন রয়েছে, চাচু রাঁধছে, রান্নি আমাদের সাদিক দাদের রুমে হচ্ছে, আর ওরা এখানে। হ্যাঁ সাইদ, সাইদ খালি ইয়ে করে, ভিডিও করে, ও এবার দেখবে ওখানে চলে এসছে চর্বিওলা, দেখবে এই চর্বিওলা চলে এসেছে। কাঁচা কাঁচা পিস আগে চলে গেল। আচ্ছা কিরম দ্বারা রেসিপিটা হয় আমরাও দেখে নিই একটু। তো মেন হচ্ছে কি আমাদের একটা কাঁচা ইয়েতে চলে গেল পিসে, এখন পেস্ট, আদা রসুনের পেস্ট। এটা একটু নতুন মতলব আইটেম হচ্ছে, তোমাদেরকে দেখাই ভালো করে। এবারে চলে গেল ধনে পাতা, ধনে পাতা হিন্দিতে, হ্যাঁ হিন্দিতে চাচু বলো, যারা হিন্दी व्यूअर्स আছে देख ले। ये मिर्च जा रहा, हरा मिर्च ज़्यादा नहीं, 3-4 लिया है, 3-4 पीस काट लिया है, छोटा छोटा केटा एकदम। जब तो आएगा टेस्ट, उसका मजा जो है ना, इसमें ये जो चीज जो डाल रहा है इसमें ही मजा है, इसमें वो टेस्ट आएगा, यही है मेन फ्लेवर। टमाटर छोटी छोटी बारीक कटा हुआ, कुछ टमाटर, टमाटर पानी, टमाटर हो गया। इसके बाद जाएगा प्याज, ये देखिए पूरा आधा किलो प्याज है, পুরো 500 গ্রাম পেঁয়াজ কুচো যাচ্ছে। মানে পুরো এটা কাঁচা মশলা, একদম কাঁচা জিনিসে হতে চলেছে রান্না। এমনি দেখেছো রান্না কষে সব ফ্রাই করে হয়, কিন্তু এটা পুরো আমাদের কাঁচা মশলার রান্না হচ্ছে। আমাদের ওইদিকে ভাত রেডি হয়ে গেছে, আর এরা এখানে ফ্রি ফায়ার খেলছে বসে বসে। আমরা এই কজনই পার্টি চলছে আমাদের। এবার যাবে মশলা, মশলারই তো মেন খেল। ধনে, धनिया का पाउडर যাচ্ছে, ধনে গুঁড়ো 1 पैकेट 5 रुपए वाला। চলো 1 প্যাকেট ধনে গুঁড়ো গেল। এটা আছে টোটাল 2 কিলো। मीट मसाला ये आएगा 2 किलो পিসের এটা হচ্ছে রান্না। 2 किलो गोश्त, हाँ जिसको कहते हैं गोश्त, हाँ। बोन का गोश्त होगा तो ही टेस्ट ज़्यादा आता है, मटन का उतना मज़ा नहीं आता है। मेन तो मजा इसमें ही है, हाँ इसीलिए सबसे मेन मजा एती। मीट मसाला 1 पैकेट, मीट मसला गया 1 पैकेट। अच्छा उसके बाद आएगा जीरा पाउडर, जीरा पाउडर कब तक जाए? ये थोड़ा सा देंगे, ज़्यादा नहीं देंगे, ये बाद में फिर देंगे। अच्छा प्रथम अल्प कर दिया है, थोड़ा सा देंगे चलाने के लिए, काम चलाने के लिए दे रहा हूँ। अल्प করে দেওয়া হচ্ছে এখন, বাকি পরে ফেরত দেওয়া হবে। अच्छा আচ্ছা এটা হলো মেন হচ্ছে মশলাটারই খেল। হ্যাঁ মশলা ইয়েও দিয়ে দিয়েছো, এতে জল জিরা দেবে না? थोड़ा सा जीरा दे देंगे। জিরা এটা কি আছে? আচ্ছা হ্যাঁ জিরা दे देंगे थोड़ा सा, চলো একটু অল্প জিরে গেল। इसके बाद आएगा साबुत मसाला, मतलब যেটা গরম মশলা বলছে তাই তো? এই তো इसमें आएगा साबुत मसाला, साबुत
গোটা যেগুলো থাকে গোটা মশলা বিরিয়ানির আর साबुत কি। ओटी बोले साबुत আচ্ছা বাংলাতেও সাবুত বলে, हिंदी ও হিন্দিতে সাবুত। आएगा 2-4 लौंग दालचीनी दालचीनी लौंग स्टार फूल सब कुछ है। হ্যাঁ সব মিক্স আছে। তো এবারে যাচ্ছে কি গোলমরিচ, গোলমরিচটা পিসতে হবে মানে এতে দেবো ও হলো। এটাই হয়ে যাবে তো পুরো না রান্না? আচ্ছা মশলা কি কি দিন মিট মশলা একটা দিয়েছি না, লঙ্কা দিয়ে হয় না, হলদি হলদি লঙ্কা দিয়ে হয় না। লবণ তো এবারে যাচ্ছে মির্চ, লাল মির্চ। এটা কত টাকা হলো প্যাকেট? 5 টাকা হলো তো? কি জানি 10-10-এর প্যাকেট হয় তো। 10 টাকা ওরা নিয়েছে, ভালো হয়ে যাবে তো। সব দেবে কেন, অল্প দাম। लाल मिर्च, লাল মির্চ যাচ্ছে जरूरत के हिसाब से देंगे, পরিমাণ মতন দিয়ে দেবে, के हिसाब से देंगे, ज़्यादा नहीं देंगे, ज़्यादा देंगे तो तीखा हो जाएगा बहुत ज़्यादा। যে যেমন দ্বারা খায় ওই অনুযায়ী দিতে পারো তোমাদের। 5 টাকা लेंगे 10 টাকা ঠিক আছে, ये तो पर्सनल পাওয়া যায় না না মনে হয়। पा जाए तो এবারে যা पाउडर, হলদিটাও তোমাদের মাত্রা অনুযায়ী দেবে যতটা প্রয়োজন। हल्दी पाउडर। इसके बाद ये आएगा कश्मीरी আচ্ছা এটা হচ্ছে কাশ্মীরি লাল মির্চ, একদিক দিয়ে ছিল না। এইবারে कश्मीरी मिर्च, কাশ্মীরি লঙ্কা, এটা দিলে একটু রংটাও আসে ভালো, প্লাস ফ্লেভারটাও একটু ভালো আসে हाँ कलर के लिए है, ये ज़्यादा डीप कलर खुलेगा। কালারের জন্য। এখানে लाल मसला है, মেন তো রেডি হচ্ছে এই মশলা মেন। तेल, এটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্টু। ये लवंग है, যাচ্ছে परिमाण নুন हिसाब से परिमाण डाला जाएगा, जितना परिमाण लगेगा उतना परिमाण के हिसाब से आधा রকম দিয়েছে আবার এরা কতটা দিয়েছে কে জানে। ঠিক আছে, কমল একটু দিয়ে হয়ে যাবে, ম্যানেজ হয়ে যাবে। ये आएगा এবার 500 যাবে का तेल, সরষের ये 500 তেল। ग्राम है फिलहाल, इसको कम से कम 250-300 ग्राम लगेगा। 300 ग्राम तो মোটামুটি 300 গ্রাম মতন লাগবে 2 কিলো পিসে, আর এটা 300 গ্রাম মতন। এইবারে আসছে কালা, অনেক আছে, কম দিলেও হবে, এ তুলে নিতে পারবে তেল। কি কালার এসছে ওমফো। মোটামুটি 300 মতন, 300 ग्राम, हाँ 300 ग्राम सरसों का तेल। 300 গ্রাম মতন তেল দেওয়া হচ্ছে। अब इसको हाथ से मसला जाएगा, এবার এটাকে ভালো করে মিক্স इसको হবে। हाथ में मिक्स होगा बढ़िया करके। देखिए आप लोग, ये ऐसे मिक्स होगा। কালারটা দেখো গাইস, इसका जो फ्लेवर है ये अभी मालूम नहीं पड़ेगा आप सबको, ये मालूम पड़ेगा जब आखिरी हो जाएगा, पूरा पक जाएगा। उसके बाद जब खोलेंगे, उसके बाद जब बंद करके रखेंगे 10-15 मिनट के लिए, जब आएगा इसका कलर और इसका ग्रेवी का जो मज़ा उसमें आएगा। সব থেকে বেশি মজা আসবে এখানে, বুঝতে পারবে না তোমরা নিজেরা ঘরে করবে তবেই বুঝতে পারবে এর মজা। हाँ घर पे एक बार जरूर কালারটা দেখো গাইস, घर पे एक बार जरूर ट्राई करके देखिए, ऐसा ट्राई करके देखिए, उसके बाद खा के देखिए कितना मजा आएगा। দেখেন ऐसा এখানে dish আর্মিরা বসে আছে, তোরা বর্ডারে যা না, এইখানে কি করছিস? कम आता होगा ऐसा ও বাংলাদেশের বর্ডারই তো আছি না। ও যত বেশি ভালো করে মাখাবে তত বেশি মানে টেস্টটা বাড়বে, আরও ভিতর পর্যন্ত টেস্টটা যাবে। তো ভালো করে মাখানো হোক, ভিডিও বেড়ে যাচ্ছে। के हिसाब से पानी जाएगा, ये আচ্ছা অল্প পানি দিবে, ऑन तो नहीं मोटामोटी মোটামুটি। ऐसे मान लो 1 लीटर पानी जाएगा। আচ্ছা 1 লিটার মতো পানি দিতে হবে, কেন ওটা সেদ্ধ হবে প্লাস ওটা কাঁচা মশলা স্টু টাইপের হবে তো। তো মোটামুটি তোমরা আন্দাজ করে নিতে পারছো কতটা পানি যাচ্ছে। आधा घंटा पानी पा रहा তো এবার এইটা যাবে দমে মোটামুটি চুলায়। ये चूल्हा में जाएगा कम से कम जब तक इसका पानी सूख नहीं जाता है, তাও কতক্ষণ? मीट जो है जो गोश्त है वो गल जाएगा, नरम हो जाएगा पूरा। তাও তো মোটামুটি কত মিনিট থাকবে? फिर भी ज़्यादा से ज़्यादा लगेगा कम से कम 40 मिनट तक। তো মোটামুটি গাইস 40 মিনিট মতো এটা এখন মোটামুটি মিডিয়াম আছে, তাই তো? মিডিয়াম আছে, 40 মিনিট মতো ওইটা এখন দমে রাখা হবে। এবার ওইটা 40 मिनट तक आग में रहेगा। ফুটে ফুটে পুরো
ঝোলটা শুকিয়ে যাবে, প্লাস ওই মিট যেটা আছে ওটাও একদম নরম হয়ে যাবে। পরে ফের ওইটা কষা হবে, ওইটা আমি ফেরও পরে দেখাবো। তো এখন হোক 40 মিনিট। এখন আমরা একটু এদেরকে জ্বালা, এদেরকে ডিস্টার্ব করি একটু, এরা বসে বসে খেলছে, তো এখন এদের কোনো কাজ নেই। দেখি বাকি এখানে 40 মিনিট পর আমাদের পোলা হচ্ছে। তেরি ঝোলটা এখনো মরবে, মোটামুটি ঝোলটা অনেকটাই কমেছে। এটা আরও ফুটে ফুটে আরও গাঢ় হবে। তো এইখানে আমাদের বানছে ঘোলের আইটেম, কাঁচা পেঁয়াজ, গোটা জিরে, ধনেপাতা, কাঁচা লঙ্কা সব মিক্স হয়ে এটা ঘোলের আইটেম হচ্ছে। তো আমাদের আজকের আইটেম আছে মিক্স মশালা জিরা রাইস। হ্যাঁ, মশালা জিরা রাইস হচ্ছে। সালাদ রেডি হচ্ছে। আর এইখানে দেখো, দেখি একবার দেখকে দে, এরকম করে দে। আর তেরি দুবাই থেকে সেভ হয়েছে সালাদ বানাতে। আমাদের খাওয়া যাওয়া সব আইটেম তৈরি হচ্ছে। এই ওর কারণ হচ্ছে কি জানিস, ওই ঘোলটা গ্লাসে ঢেলে রাখবি, মিষ্টিটা সেজে রাখবি। আমাদের দেশি করে রে, এই শোন হ্যাঁ ফটোটা ভিডিও। হ্যাঁ, এইবারে বলবো তো আমাদের টোটাল আইটেমটা কি একবারে সাজছে, তখন দেখাবো। তো এবার সব আমাদের আইটেমগুলো, ল্যাংচাটা ওইটা আলোক জায়গায় আছে, আর দইটা এগুলো পরিষ্কার। এইবারে হচ্ছে আমাদের খাওয়ান দাওয়ান করতে বসা হবে। কি কি আইটেম আছে সব দেখাবো তোমাদেরকে। তো এই ঘরটা দেখছো, এটা হচ্ছে এই নদীর ওপারে সাদিকদার ঘর। এইখানেই আমাদের ফিস্ট্রিটা হচ্ছে, মতলব সাদিকদার মেয়ে হয়েছে আসলে, ওই খুশিতে আরও হচ্ছে ফিস্ট্রিটা। এখানে সালাদ রেডি হলো, তরকারি আমাদের ওইখানে হয়ে গেছে। তরকারিটা যা হয়েছে না তো গাইস, না ঠিক আছে, তরকারির কালারটি আর কিছু বলার নেই। কিরাম ধনে পাতাগুলোর সঙ্গে একটু করে চমকাচ্ছে। আর এইদিকে এই শালা ফোন ছুটে গেলে কল খেলে যাবে, তরকারি হয়ে যাবে। এদিকে ভাতটা গরম আছে তো। আর আমাদের ঘোলও রেডি হয়ে গেছে। ঘোলটা বানানো দেখানো হলো নি, তখন আমার কি বলে ফোনে চার্জ শেষ হয়ে গিয়েছিল। এই হচ্ছে আমাদের ঘোল। এর মধ্যে এই ঘোলটাও এত সলিড হয়েছে, এর মধ্যে এত ভালো ভালো জিনিস আছে, কাঁচা লঙ্কা, ধনে পাতা, কাঁচা পেঁয়াজ, ঠিক আছে, মশলা, তারপরে গোল, জিরা সব দেওয়া আছে। আর এইটা হচ্ছে আমাদের জিরা, এই কি যেন এটা দেওয়া হলো না, নতুন আইটেম জলজিরা রাইস। এই আমাদের তরকারিও চলে এসছে, এবারে সব একে একে আসছে। দেখবি তো আমাদের সমস্ত তৈয়ারি, এবার আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হবে। এটা আছে আমাদের জলজিরা রাইস, এতে ঘি, ঠিক আছে, জিরে, কাঁচা লঙ্কা সব কিছু দেওয়া আছে, সালাদও রেডি। আর এই হচ্ছে আমাদের মেন, এটা হচ্ছে আমাদের মেন রান্নি। যার যতটা লাগবে লিখ না, আবার খসতে দেবো। হ্যাঁ নিয়ে নিক না নিজের মতো। হ্যাঁ তো সার্ভ করে দিচ্ছে সাদিকদা। এই বস আমরা পার্টি আমাদের হচ্ছে। ওহ, রসগোল্লা কাছে নিয়ে যাও পড়বে, নাহলে কাছে নিয়ে যাও স্টার্ট কর। তো গাইস, এই হচ্ছে আমাদের আইটেম। এখানে আছে গোলাপ জামুন, এই গোলটা রয়ে গেছে, এইটা হচ্ছে মেন। না, এটা সলিড হয়েছে। হ্যাঁ, এইটার মেকিংটাও দেখানো হলো নি। তো সবাই বিসমিল্লাহ করো। এই হচ্ছে আমাদের আজকে আইটেম, একদম বাঙালি আইটেম। তো চলো টেস্ট করে সব বলা যাক কিরাম হয়েছে। মানে অসাধারণ, কিছু বলবার নেই, 10-এ 10 রেটিং। মনে হয়েছে একবার বলে দে, একদম সেই সাদিকদা
এত টেস্টি হয়েছে মানে আর বলার মতো সময় নেই, খাবার মতো সময় দিতে হবে। হ্যাঁ এখন তো মানে ভিডিও বানাচ্ছি আমি, কি কষ্ট, আমি খালি মনে করছি আগে খাই। তো তোমরা রেসিপি দেখেছো, তোমরা বানিয়ে নেবে, তোমরা বুঝতেই পারছো কেমন টেস্ট হয়েছে। তো এখন আর কথা বলা যাবে না। তো গাইজ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, সব খেয়ে দে মতলব এত চাপ হয়ে গেছে, ঘুরে বেড়াচ্ছে, পেটা হাত বুলুচ্ছে আর ঘুরছে, একবার সিঁড়িতে উপরে উঠছে, বাইরে যাচ্ছে, সব ঘুরে বেড়াচ্ছে, চাপ অনেক হয়ে গেছে। কিন্তু টেস্ট হেভি হয়েছিল। এখন দাঁতে কাটি না দিলে আবার শান্তি পাবো না, জানেন তো, বেশি করে খেয়ে ফেলেছি না। সাইজ আবার বলছে সাইজের জন্য ভালো করে স্পেশালি ভিডিওটা বানা।